কোনো কোনো জায়গা মনের দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলে। নাগাল্যান্ডের এই অখ্যাত গ্রাম বেন্ড্রুতে ভোরবেলাটা এমনই সুন্দর। পাহাড়ের এমন শান্ত নিরিবিলি চোখ জোড়ানো রূপ যেন প্রতি সেকেন্ডে মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়। এটা যেন একটা অন্যরকম দুনিয়া। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ডিমাপুর থেকে বেন্ড্রু গ্রামে এসে পৌঁছলাম। আজকে সকালবেলাটা শুরু করব এই গ্রাম থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। বেন্ড্রুর এই হোমস্টেতে সকালবেলা দারুণ ভিউ, অসাম ভিউ। মানে আমি অনেক দিন এরকম সুন্দর একটা সিরিন হোমস্টেতে থাকিনি, যেখানে সত্যি বলতে আর কি কোনো লোকজন নেই। এটা একটা প্লাস পয়েন্ট, অনেকটা উত্তরবঙ্গের যে পাহাড়ি গ্রামগুলোর মতন হলেও ওখানে যেহেতু অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে, অনেক বেশি লোকজন চারিদিকে, সেই ব্যাপারটা নেই। নিচে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বেন্ড্রু গ্রামটা। আমরা একটু ওপরের দিকে আছি। এখান থেকে এরপরে এখন আমরা চারপাশটা একটু ঘুরছি, একটু নিজের মতন ঘোরাঘুরি চলছে। এখন 6টা মতন বাজে। এখানে তো নর্থ ইস্টের এই দিকগুলো অনেক সকালবেলাতেই আলো হয়ে যায়। তো এখন আমরা 10টা সাড়ে 10টা নাগাদ আমরা ওই নিচে গ্রামটা একবার ঘুরে দেখব। কিন্তু ওই একটা যে ফিল গুড একটা ব্যাপার থাকে না, যে দারুণ লাগছে, এটার একটা মেন রিজন হচ্ছে যে ভীষণ ফাঁকা ফাঁকা এবং ন্যাচারাল বিউটি এত ভালো। মানে সাজানো গোছানো খুব যে আর কি দারুণ সাজানো গোছানো এরকম কিছু নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এর তলায় আর কি পাহাড়ের শ্রেণীটা দেখা যাচ্ছে। এখন সূর্য উঠেছে বলে হোয়াইট হয়ে গেছে পুরো, উল্টো দিকটা নীল আকাশ। একবার দেখাই। আর আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, এইখানে আমরা এখন চা পান করবো সকালবেলা বসে বসে, এই পুরো জায়গাটা দেখতে দেখতে। এখান থেকে মাউন্ট পাওনা দেখা যায় এবং চারপাশটা ভীষণ সুন্দর জঙ্গলাকীর্ণ। এই পুরো গ্রামটা, এই ভিউটা অসাধারণ ভিউ। এই ভিউটা দেখতে দেখতে চা পান বিরতি।